নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মাতা, যিনি আমার মন্দিরে সর্বদা জাগ্রত অবস্থায় রয়েছেন, তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। হ্যাঁ, যেহেতু তিনি আমার ইষ্ট, তিনি আমার স্বর, অর্থাৎ সেই মহামায়া মা ভবতারিণী, যিনি এই ভবসাগর পার করে থাকেন, সেই ইচ্ছাময়ী কালীবাড়ির তরফ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। আমার প্রত্যেক ভক্ত শিষ্য যারা যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যেই জানাই। সামনে আসতে চলেছে অমাবস্যা তিথি। এই দিন মায়ের বিশেষ পুজো, হোম যজ্ঞাদি ক্রিয়া এবং অশুভ গ্রহ দোষ খণ্ডন করা হবে। জানেন, প্রত্যেকটা পূর্ণিমা এবং অমাবস্যা যোগে ভক্ত শিষ্যের মঙ্গল কামনায় বিশেষ পুজো পাঠ হয়ে থাকে। এটা আমি প্রতিদিন এই মেসেজটা দিয়ে থাকি। শুধু পূর্ণিমা অমাবস্যা নয়, বিশেষ বিশেষ তিথি, বিশেষ বিশেষ যোগ সেখানেও হয়ে থাকে। কারণ একটা মানুষ যখন বিভ্রান্ত হয়, বিব্রত হয়, তখনই আমাদের কাছে আসে। কেন আসে? পরিত্রাণ পাওয়ার জন্য, রাস্তা খোঁজার জন্য। দিশেহারা অবস্থা মানুষের এখন, সেই পরিত্রাণটা পাওয়ার জন্য, নিজের ভাগ্যটাকে জানার জন্য, নিজের জন্মছককে চেনার জন্য আমাদের কাছে আসে। তাহলে আমরা যদি সঠিক গাইডলাইন না দিতে পারি, কারণ জ্যোতিষী হচ্ছে পথ দেখায়। জ্যোতিষী কখনোই বলতে পারে না, যদিও আজকালকার অনেক বাবাজি বলছে, আমার প্রফেশন যেহেতু আমি পেশায় আমি জ্যোতিষ, সেই হিসেবে বলছি। অনেক বাবাজি বলছে তোমাকে বড়লোক করে দেবো, তোমাকে এই করে দেবো, ওই করে দেবো। আমি বলি কি করবে তুমি, আমি তোমাকে সেই পথটা দেখাবো। তার জন্য তোমার জন্ম ছকের মধ্যে সেই পাওয়ার বা সেই শক্তিশালী জায়গাটা আছে কিনা আমি দেখব। তোমার হতে পারে, তোমার প্রিয়জনের হতে পারে, তোমার কাছের মানুষের হতে পারে। শুধু নিজের জন্য মানুষ কিন্তু আসে না। মা বাবারা তো তাদের সন্তানের জন্য আমার কাছে আসে। আজকে সকালেও একজন এসেছিল ইচ্ছাময়ী কালী বাড়িতে। কি ব্যাপার? বাবার ব্যবসা কিন্তু ভালো যাচ্ছে না। বাবার হচ্ছে রেডিমেড গার্মেন্টস এর দোকান। ছেলেটা খুব কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, সিবিএসসি বোর্ড, সামনে পরীক্ষা, ক্লাস 10 দেবে। পড়াশোনার উন্নতি হচ্ছে না, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বিপদগামী হচ্ছে। সেই জন্য আমার কাছে এসেছে। তার স্ত্রী বলছে তুমি তোমারটাও দেখিয়ে নাও। বলছে আমার লাগবে না, আমি শাস্ত্রীজিকে খুব মানি, আমি ওনার অনুষ্ঠান প্রতিদিন রাত 11টার সময় দেখি। আমি জানি যদি আমি দেখাতে হয় তাহলে আমি ওনার কাছেই যাব, এবং ছেলে যদি ভালো রেজাল্ট করে তাহলে ওনার হাত ধরেই হবে। আমার যত কষ্ট হয় হোক, আমি পরে করাবো, আমার সে এখন অর্থ বল নেই। আমি যেটুকু অর্থ আছে আমি সেটুকু আমার সন্তানের জন্য ব্যয় করব। চিন্তা করুন, নিজের দিকে না তাকিয়েও মা বাবারা তার সন্তানের উন্নতির জন্য সদা জাগ্রত। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? জোরে বল একটু। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নাম বলো। জন্ম তারিখ? 22/4/1997।
সময় বলো। সময় সন্ধ্যে 7:55। জন্মস্থান কি বহরমপুর? হ্যাঁ, বহরমপুর। তাহলে তোমার জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। রাশি হচ্ছে কুম্ভ রাশি, হ্যাঁ। আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। আচ্ছা। কুম্ভ রাশির বর্তমানে শনির 7.5 চলছে এবং শেষ পর্যায় বা লাস্ট ফেজ। কেমন? আচ্ছা, এইবার আমি বলি শনির 7.5 নিয়ে অহেতুক কেউ ভয় পাবেন না, উদ্বিগ্নতায় যাবেন না বা অ্যাংজাইটির মধ্যে যাবেন না। কেন বলছি? শনি ক্ষেত্র বিশেষে অশুভ ফল দেয়। শনিকে বলি আমি কার্মিক প্ল্যানেট। শনির ধর্ম হচ্ছে যে তুমি পরিশ্রম করে নাও, লড়ে নাও, খেটে খাও, অর্থাৎ ফাঁকি দিয়ে নয়। সেটা লেখাপড়ার ক্ষেত্রে হোক, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে হোক, ওকালতির ক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে তুমি খেটে পরিশ্রম করে মানুষকে প্রপার গাইডলাইন দিয়ে তুমি, অর্থাৎ মানুষকে সঠিক উপদেশের দ্বারা, যে যে প্রফেশনে আছে। তাহলে সেই শনি এখানে অগ্নি রাশিতে। সাধারণত শনি কোন কোন ঘরে লগ্ন সাপেক্ষে খারাপ ফল দেয় আগে বলে দিই। মানে কোন কোন ঘরে থাকলে? মেষের ঘরে শনি ভালো ফল দেয় না, কর্কটে শনি ভালো ফল দেয় না, সিংহে ভালো ফল দেয় না, বৃশ্চিকে, এই সকল জায়গায় যদি থাকে শনি কিন্তু অশুভ ফল দেয়। তোমার এখানে মেষের ঘরে শনি, তা বর্তমানে হ্যালো কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ, দেখছি তো। এবং তুমি খুব চাপের মধ্যে রয়েছো। শেষ 5 থেকে 6 বছরের মধ্যে তোমার নিকট কোনো আত্মীয় পরিজন বা গুরুজন হানি হয়েছে। দেখছি তো। তাই তো বলছে, কারণ আমার হিসেব আমি অঙ্কের নিয়মে বলবো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমার বুধ, কিন্তু আমি দুটো গ্রহকে বলি যে মানুষকে ভীষণ হতভম্ব করে দেয়, পাজল করে দেয়। দুটো গ্রহ, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে চন্দ্র। বুধ থাকে 18 দিন এক একটা রাশিতে, আর চন্দ্র থাকে হচ্ছে 2.25 দিন। তাহলে বুধ যদি দুর্বল হয়, বুধ যদি বলহীন হয়, শক্তিহীন হয়, তাহলে দেখা যায় তার সবসময় একটা নার্ভাসনেস কাজ করে। কোনো একটা কঠিন পরিস্থিতি আসলে সে ঘামতে শুরু করে, অযথা টেনশন চলে আসে, কোনো কাজকে সে ত্বরান্বিত করতে পারে না। তোমার ক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটছে কিনা দেখো। তাহলে এই জায়গা থেকে যদি বেরোতে হয়, প্রথম আমি বলবো শনি 7.5 তোমার লাস্ট ফেজ, আর 1.5 বছরের মতো ধরো আছে, 18 মাস, সেটা বড় কথা না। কিন্তু জন্মকালীন শনি মেষ রাশিতে, এটাই বড় ব্যাপার। শনিদেব মেষ রাশিতে, এর সঠিক যদি গ্রহ সংস্কার না করা যায়, তাহলে এই শনিদেব কিন্তু আগামী দিন কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল কিন্তু তৈরি করবে। তখন কিন্তু সামলানো যাবে না। আচ্ছা, যে টাকা রোজগার করছো, মানে টাকা পয়সা হাতে থাকছে না, তাই তো? না, দেখছি তো থাকবে না, টাকা পয়সা থাকবে না, এখানে দেখা যাচ্ছে। তার সাথে রয়েছে রাহু। রাহু দ্বিতীয় স্থানকে গ্রাস করে নিচ্ছে, ধনস্থান। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের লিকুইড মানি, হার্ড ক্যাশ, টাকা পয়সার জায়গা, সেটা গ্রাস করে নিচ্ছে। তাই জন্যই বলবো বহরমপুর কাছাকাছি যদি কোনো ভালো জ্যোতিষ থাকে, এবং মাতৃসাধক জ্যোতিষ, অর্থাৎ দৈব এবং জ্যোতিষ দুটো জিনিস করে, সেই রকম জ্যোতিষ সঙ্গে যোগাযোগ করো, তাতে ভালো হবে। আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। ভবিষ্যতের জীবন কেমন হবে? ভবিষ্যতের জীবন তোমার, দেখো আমি একটা কথা বলি, এখানে যেটা পাচ্ছি শনিদেবের দশা চলছে। এই দশা যতক্ষণ তুমি না কাটাবে ততক্ষণ কিন্তু, মানে এই ফেজটা, একটা তো কাল 7.5 একটা প্রভাব রয়েছে, তার সাথে শনির মহাদশা চলছে, দুটো মানে
মানে কি বলবো, দুটো পাশাপাশি রয়েছে। এই জায়গাটা কেটে গেলেই তোমার ভবিষ্যৎ তখনই ডেভেলপ করবে। এখন কি ডেভেলপ পাবে না? নিশ্চয়ই পাবে, ধীরে ধীরে। দেখো তাই হচ্ছে। তোমার উন্নতিটা খুব আস্তে আস্তে, মানে গ্রোথ লেভেলটা খুব আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি, আমি বলি, প্রতি শনিবার 8 রকমের জিনিস, কালো জিনিস, কালো, সেটা হতে হবে কৃষ্ণপক্ষের দুটো শনিবার পরে যে কোনো একটা শনিবার বাংলা মাস ধরে করবে। তাহলে সেই কোনো শনি মন্দিরে বা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে দান করে আসবে 8টা কালো রঙের জিনিস। সেটা মেয়েদের মাথার ক্লিপ হতে পারে, ক্ল্যাচার হতে পারে, ছোট রুমাল হতে পারে, কালো পেন হতে পারে, পেনের কালিটা যেন কালো, কালো রঙের জিনিস। যারা এই রকম জন্মকালীন শনিদেব প্রভাব, মানে খারাপ জায়গায় রয়েছে, তাদের উদ্দেশ্যে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য বলি, শরীর স্বাস্থ্যের জায়গাটা এখানে বলি, তোমার মঙ্গল রয়েছে কেমন, ষষ্ঠে মঙ্গল, মঙ্গল উচ্চস্থ। কিন্তু একটা কথা বলি, মঙ্গল এখানে দগ্ধ হয়ে গেছে। কারণ সূর্যের যদি 7.5 ডিগ্রির আগে পিছু কোনো গ্রহ পড়ে যায়, তাহলে সেই প্ল্যানেটটা দগ্ধ হয়ে যায়। মঙ্গল নিজেই একটা ফায়ারি এলিমেন্ট, সে দগ্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব খারাপ ইন্ডিকেশন। শরীর নিয়ে সাবধান থাকা উচিত। আগামী দিন না হলে বড় কিছু রোগে আক্রান্ত হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে, কেমন? ঠিক আছে। ভালো থেকো। তাহলে আমাদের বারবার ফিরে আসতে, অর্থকরী সমস্যা, অর্থনৈতিক সমস্যায় মানুষ জেরবার, ইচ্ছা থাকলে উপায় নেই। ওই আজকে বললাম না, আজকে সকালে এসেছিল ছেলের জন্য সেকেন্ডারি দেবে, বোর্ড দেবে, জীবনের বড় পরীক্ষা। সেখানে যদি কোনোভাবে আটকে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। যারা যারা বোর্ড দেবে এখন থেকে কিন্তু তার প্রস্তুতি চলছে, আমার কাউন্সেলিং চলছে। আজকে সেই জায়গাটা বলছে, আমি অনেক দিন ধরে ভাবছি, কিন্তু আমার ব্যবসাটা এত টাল বাহানা যাচ্ছে শাস্ত্রীজি, যে আমি পেরে উঠছিলাম না। কিন্তু আমি দেখলাম না, আর কাল বিলম্ব করার সময় নেই, একদম বিলম্ব, কারণ সামনেই পরীক্ষা, বছর ঘুরলেই। সুতরাং আমাকে কিন্তু যেতেই হবে। আমি তাই আজকে কোনো বাধা মানিনি, আমি কষ্ট করে আপনার কাছে এসেছি। তা আমার কাছে পৌঁছতে গেলে মা কামাক্ষার আশীর্বাদ ছাড়া পৌঁছানো যায় না। আর একবার যে পৌঁছেছে সে কিন্তু মায়ের আশীর্বাদ কিন্তু নিয়েই যাবে। কারণ আমার যে মন্দিরের যিনি জাগ্রত দেবী, তিনি সর্বদা কৃপা করে থাকেন। মানুষ শুধু দর্শনের আকাঙ্ক্ষায় আসে, অনেক সময় আসে, আমি তখন চেম্বারে, অত বাইরের চেম্বারে রয়েছি, তারা শুধু দর্শন লাভের জন্য একটু একটু মন্দিরটা দেখবো, মাকে দর্শন করতে এসেছি। উনি বলেন টিভিতে, আমি তাই দেখতে এসেছি। বহু মানুষ আছে এরকম দর্শন অভিলাষে মায়ের কাছে উপস্থিত হয়। আর বিয়ের মরশুম চলছে। সেদিনকে যেমন পেয়েছিলাম হাওড়া চেম্বারে জাগৃতিতে, মেয়েটির বয়স প্রায় 35, আইটিতে চাকরি করে, খুব ভালো রোজগার করে। সদ্য বাবা চলে গেছে এই 1 বছর, মানে সবে কাল অসুস্থটা কেটেছে, কিন্তু বাবার বিয়েটা দিয়ে যেতে পারেনি। কিন্তু এবার একটি সন্তান, একটি মেয়ে, কিন্তু মার পরে সেই দায় বর্তাচ্ছে। মা চিন্তিত যে যেহেতু বাবা চলে গেছে, হ্যাঁ টাকা পয়সাও মেয়ের বিয়ের জন্য রেখে গেছে, সেটা বড় কথা নয়। শুনুন, একটা মাথার উপর ছাদ থাকা, মাথার উপর গার্জেন থাকা, এটা কিন্তু অনেক বড় বিষয়, অনেক বড় ব্যাপার। তাহলে সেই জায়গায় মায়ের চিন্তা যে সত্যি মেয়েটাকে কি বিয়ের পিড়িতে বসাতে পারবো? রোজগার ভালো করে। আরে রোজগারটা করলে হবে না, তার জীবনকার মাও তো চিরকাল বাঁচবে না, থাকবে না পৃথিবীতে। বাবা যখন চলে গেছে, মাও আস্তে আস্তে কিন্তু, এটা কালের নিয়মে, জন্মালে মানুষকে চলে যেতে হবে, পৃথিবী ছাড়তে হবে, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু সময়ের কাজটা যদি সময় করে যেতে পারে, মা যদি আজ মেয়েটাকে একটা ভালো পাত্রস্থ করে যেতে পারে, বাবা দেখে যেতে পারলো না বা করে যেতে পারলেন না,
পারলো না কেন? মেয়ে করতে চায়নি, বাবা মায়ের কোনো ব্যাপার না। এবার মেয়ে চাকরি করছে, একটা শিক্ষিত মেয়ে, তাকে তো জোর করে ওরকম করানো যায় না। এখন মায়ের সেই চিন্তাটা এসছে, শাস্ত্রীজি কি কর। আমি দেখলাম তার বিয়ের ক্ষেত্রে, কারণ বিয়ে ওই যে বললাম শনিদেব যদি বৃশ্চিকে থাকে এবং সপ্তম ভাবে শনিদেব বৃশ্চিকে থেকে তার বিয়েতে বাধার সৃষ্টি করছে এবং বিয়েতে বিলম্ব। কারণ মেয়েদের 35 বছর বয়স মানে অনেকটা বয়স হয়ে যাওয়া, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি তাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায়। তা বলছে আপনি, আপনার অনুষ্ঠান আমি দেখি, আপনি পুরো অ্যানালাইসিস করেন প্রত্যেকটা বিষয় ধরে ধরে, তা কিছু একটা দেখুন যাতে ওর যাতে একটা ভালো, কারণ ওর মনের মতো হতে হবে তো না, ও একটা ভালো রোজগার করে, সেই লেভেলের ছেলে না হলে হবে। ছেলে তো প্রচুর পাওয়া যাচ্ছে ম্যাট্রিমনিতে, কিন্তু আমার তো ঠিক আসছে না। কেন আসছে না? তার বাধাটা কি? সপ্তম স্থানের সঙ্গে রাহু কানেক্টেড এবং অষ্টম ভাব জড়িত, সেই জন্যই তার এই জীবনে এই ব্যাপারগুলো ঘটছে এবং বিয়ের পরই অশান্তি কিন্তু তৈরি করবে। এমনকি বহু ক্ষেত্রে দেখেছি রাহু মঙ্গলের কানেকশন বিবাহ ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত করায়। সবসময় আইনগতভাবে হবে তা না, মেন্টালি সেপারেশনও হয়ে থাকে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিয়ে আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ কোথা থেকে? কৃষ্ণপুর থেকে বলছি। বিষ্ণুপুর, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানতে চাই। তোমার নামটা বলো। সুরজিৎ দে। সুরজিৎ, তোমার জন্ম তারিখটা বলো। 29/8/1987। সময়টা বলো। সকাল 9টা পর। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি। আজকে প্রথম দেখছো না আগে দেখেছো? মানে একবার দেখে গেলাম ওটাকে। আচ্ছা, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। না, 29/8/1987। ও 87, আচ্ছা 85 দেখছি, 87। হ্যাঁ দেখে নি একবার। শনিবার, স্যাটারডে। হ্যাঁ, তোমার হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন। এখানে কালপুরুষের সপ্তম ঘর। এখানে 3টে নক্ষত্র আছে, 14, 15, 16। তাহলে চন্দ্র পেয়েছে, হ্যালো, চিত্রা নক্ষত্র। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চিত্রা মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ 14 নম্বর নক্ষত্র। কেমন? অর্থাৎ তোমার মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে, তোমার এখানে দুখানা প্রশ্ন মাথার উপর ঘুরছে, মাথার মধ্যে। সেটা হলো, একটা হচ্ছে কাজকর্ম, টাকা পয়সা ব্যাপার নিয়ে, আর বিয়ের জীবন নিয়ে। হ্যাঁ কি না? না, এই কাজকর্মটা নিয়ে বেশি ঘুরছে। তাহলে এইবার দেখো, কাজকর্ম দেখতে গেলে এবার আমি তোমাকে সামনে রেখে আমার দর্শকদের মেসেজটা দিতে চাই, যাতে দ্বিতীয় ভাব স্ট্রং, তারা কিন্তু পেশাদারিত্বে, পেশাগত কাজকর্মে সাফল্য পাবে। যেমন ওকালতি, চিকিৎসা, যেমন অ্যাস্ট্রোলজি। দ্বিতীয় ভাব স্ট্রং থাকলে, যাদের ষষ্ঠ ভাব স্ট্রং, তারা চাকরি বা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থাৎ পরের অধীনস্থ কাজ করা কিন্তু ভালো হবে। যাতে 7th হাউস স্ট্রং, তারা কিন্তু ব্যবসা করলে তার উন্নতি হবে। শুধু আমি জাস্ট এটা প্রাইমারি কথা বললাম, এবার এর সঙ্গে কানেকশন গুলো নির্ভর করে। তা তোমার এখানে কাজকর্মের ব্যাপারে তোমার বয়স যতটা হয়েছে, বুঝতে পারলে, সেই অনুযায়ী কিন্তু তুমি প্রতিষ্ঠা পাওনি। যে বয়সের জায়গায় তুমি আজকে দাঁড়িয়ে রয়েছো অ্যাট প্রেজেন্ট, সেই অনুযায়ী তুমি কিন্তু তোমার সেই পরিমাণ টাকা তোমার ব্যাংকে নেই। খুব চাপের মধ্যে দিয়ে তোমার দিন কাটছে, খুব চাপের মধ্যে রয়েছো। হ্যাঁ কি না বলবে? আর একটা জিনিস হলো, তোমার এখানে তুলা রাশি, তুলা রাশি হচ্ছে শুক্রের ঘর, ঠিক আছে? সেখানে শুক্র রবির সঙ্গে কানেক্ট করে দারিদ্র দোষ তৈরি করেছে। যার দারিদ্র দোষ যার জন্মছকে থাকবে, তার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে না,
সুখ শান্তি সমৃদ্ধি লাভে বাধা হবে। আচ্ছা তার সুখ শান্তি সমৃদ্ধি আসতে চাইবে না, সে খাটবে বেশি, পরিশ্রম করবে, তার রোজগার বা টাকার সন্তুলন বা ব্যালেন্স কম হবে। তোমার তাই হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে টেবিল বাজিয়ে বলছি, হ্যাঁ কিনা? হ্যাঁ তাহলে তাহলে তুমি এই জায়গা থেকে বেরোতে চাও হ্যাঁ বেরোতে চাই। এবং তুমি এখান থেকে জীবনে উন্নতি করার লক্ষ্য আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ, যদি থাকে তাহলে আমি বলবো ইমিডিয়েট, কারণ শুক্র হচ্ছে ট্রেজারির কারক গ্রহ। শুক্র হচ্ছে ট্রেজারি, অর্থাৎ আমাদের মধ্যে অর্থনৈতিক ভাবে, কারণ ভোগ করতে গেলে ভোগের কারক গ্রহ এবং ট্রেজারি মানে কোষাধ্যক্ষ, সেই ভোগ পয়সা না থাকলে তুমি কি করে লাক্সারি করবে? তাই সেই শুক্রকে তুমি স্ট্রং করো। ও, প্রতি শুক্রবার করে চেষ্টা করো। হ্যালো, রূপোর যদি গ্লাস থাকে, সেই গ্লাসে একটু উষ্ণ গরম দুধ যদি খেতে পারো ভীষণ ভালো। তাতে যদি দু তিনটে কেশর ফেলে দাও, স্যাফরন বা জাফরন, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা খুব ভালোই হবে। আচ্ছা আর শুক্রদেবের যদি একটা রক্ষা যন্ত্র গৃহে স্থাপন করতে পারো, তাহলে আমি বলবো তোমার এই পরিস্থিতি থেকে তুমি অনেক উন্নতি হবে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ আচ্ছা, বিয়ের ক্ষেত্রে বলি একাদশে মঙ্গল, তোমার স্ত্রীর কিন্তু শরীর নিয়ে মাঝে মধ্যে সমস্যা দেখা দেবে এবং মাঝে মধ্যে একটু মাথাও গরম হবে, কারণ মঙ্গলটা হাই। আচ্ছা মানে তোমার স্ত্রী অল্পেতেই কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবে, রেগে যাবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ 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 এটা হয়? হ্যাঁ হয়। তুমি বিষ্ণুপুর থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা আর জীবনে উন্নতি কি হবে? উন্নতি আছে তোমার সামনে, কিন্তু দেখতে পাচ্ছি। লক্ষ্যটাকে বড় রাখো, এই শনির দশাটা কেটে গেলেই, বুঝতে পারলে, আচ্ছা তোমার কিন্তু উন্নতি আসছে। কারণ শনিদেব তোমাকে বাধা, শ্লোক ওই বললাম বৃশ্চিক, আমি একটু আগেই অনুষ্ঠানটা শুরু করার আগেই বলেছি, মেষের ঘরে, সিংহের ঘরে, বৃশ্চিকে, কর্কটে শনিদেব যদি অবস্থান করে, সে ফল ভালো দেয় না। আচ্ছা তাহলে আমার দেরি হবে নাকি? একটু, হ্যাঁ, এখন কি করছো? আমি সোনার উপর দোকান আছে আর কি, আচ্ছা, কাজও তৈরি করি আর কি। বাহ, ভালো তো, কারিগর, আর্টিসান, কারিগর। কিন্তু দেখো, রোজগার যা করছো ব্যালেন্স করতে পারছো না, বলো সত্যি করে। না 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 আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আমি ভুল বলি আমি হট সিটটা উঠে চলে যাব, এত বড় কথা বলছি। কারণ জ্যোতিষটা আমি এক পৃষ্ঠা হলেও জানি। না না ঠিক বলছেন। একদম। সুতরাং তুমি যদি পারো একটা শুক্রের জন্য গ্রহ রক্ষা যন্ত্র আর অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র একটা স্থাপন করার চেষ্টা করো, দেখো তোমার ভাগ্যের পরিবর্তন আস্তে আস্তে হবেই হবে। আমি বলছি না আজ বলে কালকে হবে, এটা যারা বলে মিথ্যে বলে। এটা 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 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়। জীবনের উন্নতি ধীরে ধীরে হয়, যারা তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি পড়ে যায়। ওই জন্য ধীরে ধীরে ওঠো, ভালো হবে, ভালো থাকো। তা আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ঠিক ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। মাথায় রাখুন সন্ধ্যা বাজার হকার্স মার্কেটের কাছে। আপনারা মন দিয়ে শুনে নিন, পরে অনেকে গন্ডগোল করে এদিক ওদিক চলে যান, মন দিয়ে আপনারা শুনে নেবেন। হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডল আছে তার ঠিক উল্টো দিকে, এখানে বুধবার 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এবং বিশেষ বিশেষ তিথি যোগে ইচ্ছাময়ী কালীবাড়ি, তারাপীঠ এবং কামরূপ কামাখ্যা ধামে বিশেষ কিন্তু ক্রিয়ার ব্যবস্থা রয়েছে গ্রহ দোষ খণ্ডনের জন্য বা গ্রহ সংস্কারের জন্য। কিছু কিছু কঠিন পরিস্থিতি আসে যখন সামলানো যায় না,
যখন দেখা যায় আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, সব বিষয়ে জেদ করছে, দেখুন তার কোথাও গিয়ে মঙ্গল কোনো জায়গায় হিট করছে, মঙ্গল দেখুন কোনো জায়গায় অশুভ হয়ে যাচ্ছে, তার জিদ্দি জেদ যেটা বারণ করছে সেটা বেশি বেশি করে করছে। বহুজনের এরকম হচ্ছে, সমস্যা আমার কাছে আসছে। গো ধরে বসে আছে সন্তান, মা বাবার চিন্তা যাচ্ছে না, মাকে তো মানছেই না। অনেক ছেলেমেয়েরা আসছে, মানে গার্জেনরা আসছে, শুনছি বাবাকে একটু ভয় পাচ্ছে, কিন্তু বাবা তো কাজে, আজকের দিনে তাকে কাজ বাইরে বেরোতে হচ্ছে, কাজ করে খেতে হচ্ছে, যে যে প্রফেশনে আছে সেই তাতে প্রেশার আছে। সে যদি ব্যাংকে চাকরি করে তাকে যথেষ্ট খাটতে হয়, রেলে চাকরি করে তাকে খাটতে হয়, তবে তাকে। এবার মা যদি বারবার ফোন করে বলে দেখো তোমার ছেলে দেখো এই বেরিয়ে চলে গেল, বারণ করলাম শুনলো না, এবং সে তাকে সেই অফিসে গিয়ে সে মন দিয়ে কাজটা করতে পারবে? পারবে তো না। এসে হয়তো হুমিতুমি করলো বা গায়ে হাত তুললো বা বকাবকি করলো, লাভ কিছু হচ্ছে না, লাভের লাভ কিছু হচ্ছে না, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তার লগ্ন ভাব দেখুন কোনোভাবে পীড়িত হয়ে আছে সেই সন্তানের, এবং মঙ্গল এতটা উচ্চস্থ অবস্থা রয়েছে, এবং তার সঙ্গে রবি, এই দুজনের যে মানে মেল বন্ধন তাকে বিপদকামী করছে। দেখুন জন্ম ছক খুলে, ওই জন্য আমি বলি নিজের জন্ম ছক নিজে জানুন, বা প্রিয়জনের জন্ম ছক নিজে চিনুন, তাহলে বুঝতে পারবেন কোন জায়গাটা থেকে তার সমস্যাটা হচ্ছে। তার যদি সঠিক প্রতিবিধান করা যায়, গ্রহ সংস্কার করা যায়, তাহলে সাফল্য আসে। কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি নামখানা থেকে বলছি। নামখানা? হ্যাঁ, নামখানা। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ চব্বিশ। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। উৎসব নায়ক। জন্ম তারিখ বলো। 11/1/2015। 11/1/2015। সময় বলো। 7:55 রাত্রি 7:55। 10 বছর বয়স হলো। হ্যাঁ। জন্মবার মঙ্গলবার। ওর হচ্ছে মিথুন রাশি, কুম্ভ লগ্ন। এবার যদি অবকাহারা চক্র দেখি, আদ্রা নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র আছে, আদ্রা, স্বাতী, শতভিষা, এবং 3টে বায়ু রাশিতেই অবস্থান করে। আমি বহুবার বলি যে অনুষ্ঠানে করতে করতে, তাহলে এই রাহুর মহাদশায় জন্ম। এবার রাহুর বিংশোত্তরী মতে রাহুর মহাদশা চলে 18 বছর, কেমন? তারপরে আসে বৃহস্পতির মহাদশা, এটা চলে 16 বছর। তারপর আছে শনির মহাদশা 19 বছর। তারপরে আসে বুধের মহাদশা 17 বছর। এইভাবে দশা পরিবর্তন হয়। আচ্ছা, ওর জয়া তিথিতে জন্ম, একটা ভালো তিথি পেয়েছে, গরিচকরণ, কিন্তু রাহুর দশা এই যে জন্ম হলে আদ্রা নক্ষত্র, তাতে কি হচ্ছে, ওর মধ্যে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ভীষণ চঞ্চলতা, স্থিরতার অভাব, মনোসংযোগে বাধা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো ঘটছে। একটু সাড়া দাও, কথাগুলো যে একজন কথা বললে তার উত্তরটা দিতে হয়। আরে আমি তো সেটা, কে বললো কথাটা? আমি কি তোমার থেকে শুনে বললাম? আমি এক ঝলক জন্ম ছকটা দেখে তুলে ধরলাম, আমি এক ঝলক দেখেছি তাতে তুলে ধরলাম। তোমাদের যে বাড়িটা, মেন যে রাস্তা, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যালো, হ্যাঁ, মেন রাস্তা যেখানে বাস লরি চলছে না, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হাই রোড থেকে ভিতর করে দেখো, ভালো করে দেখো, চিন্তা করে, আমার সঙ্গে তাল মেলাতে হবে না, আমি এখানে ধরে ফেলবো। এবং তোমার বাড়ির ঠিক উত্তর পূর্ব বলবো না,
উত্তর পশ্চিম দিকটা অশুভ, অর্থাৎ ঈশান অগ্নি নৈরুত বায়ুকোণ, হ্যাঁ বায়ুকোণটা দেখো অশুভ। এবং তোমার বাড়িতে যে উঠে ডান দিকে যে কোনাকুনি সেই ঘরটাই ছেলেটা বেশি থাকে। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ না ছেলেটা আমার কাছে আমারও বাড়িতে থাকে কিন্তু গোটা সারা বাড়ি ঘুরে যায়। ওই তো, আমি ওটা ঘুরে বেড়াক, কিন্তু যখন শোয় বা ডান দিকে কোনাকুনি যে ঘরটা, ভালো করে দেখো, তুমি চিন্তা করে দেখো। আচ্ছা, আর একটা জিনিস হলো পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু ওর সাফল্য আসছে না, না একদমই আসছে না, আমি চাটে পাচ্ছি। বুদ্ধি আ- আছে আচ্ছা, আগে বলো যে কটা কথা আমি বললাম এখনো অবধি কটা কথা ভুল বলেছি? হ্যালো, হ্যাঁ ঠিক কথা বলছেন। ঠিক কথা বলছি। ওর মধ্যে আমি ঠিকই বলি, আমার একটা কথা এদিক ওদিক হবে না। তোমার হয়তো বুঝতে ভুল হচ্ছে, তোমার হয়তো জিনিসটা বুঝে উঠতে পারছো না। আর ওর মধ্যে যেটা আছে যথেষ্ট ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ব্রেনে সবকিছু ধরে রাখতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে সাফল্য আসছে না। কেন আসছে না? তোমাদের ওপর অশুভ শক্তির প্রভাব শত্রু দ্বারা করে রাখা হয়েছে। তোমাদের বাড়িটার মধ্যে অশুভ শক্তি প্রবল হয়ে রয়েছে। দেখবে বাড়িতে যদি কেউ একা থাকে, দেখবে গা ছমছম করবে। হ্যালো, মেলা আমি বলে যাচ্ছি একের পর এক, একটা কথা এদিক থেকে ওদিক হবে না, নড়চড় হবে না। বাড়িতে থাকলে গা ছমছম হবে, ঘুমিয়ে থাকলে দুঃস্বপ্ন দেখবে। তুমিই দেখো, তাও বলছি। টিভির ভলিউমটা মিউট করে দাও, নালে কিন্তু আমি ফোনটা কেটে দিতে বাধ্য হব। টিভির ভলিউমটা মিউট করে দাও। দেখবে এই বাড়িতে আগে তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া ছিল, যত দিন যাচ্ছে সেই বোঝাপড়া কমে যাচ্ছে, অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। কেন এটা হচ্ছে? আমি তো বলে দিলাম, অশুভ শক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা গোপন শত্রু দ্বারা হয়েছে। তুমি বলো হ্যাঁ কি না? হ্যাঁ এরকম সৃষ্টি হচ্ছে কিন্তু কে করছে কি বলছে বুঝতে তো পারছি আমি বলে দেবো কে করছে, আমি সব তাও বলে দিতে পারি, কিন্তু আমি 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 না, যখন ধরবো আমি এক ঝলক চারটা দেখেছি, আমি বেশি দেখিনি। জাস্ট একবার চোখটাকে বুলিয়েছি, তাতেই বলে যাচ্ছি একের পর এক। তুমি তুমি অবাক হয়ে যাবে শুনলে এসব কথা বললে। আরো যদি বলতে লাগি, তার জন্য তুমি অনলাইনে যোগাযোগ করো। পড়াশোনা করতে এখন কিছুই মানে পড়াশোনাই করছে না, এর জন্য ওকে একটা যদি পারো বিদ্যা বাগেশ্বরী যন্ত্র আর একটা বুধ গ্রহের রক্ষা কবচ বা যন্ত্র গৃহে স্থাপন করো, ওর ঘরে রাখো। কারণ ওর মধ্যে যেটা পাচ্ছি, মানে খেলাধুলো, ঘোরা বেড়ানোর প্রতি ঝোঁক, ভালো খাবারের প্রতি ঝোঁক, লেখাপড়ার প্রতি কোনো ঝোঁক নেই। ঝোঁক কমে যাচ্ছে দিনকে দিন, দিনকে দিন ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? বাস্তব দিনকে দিন নিঃশ্বাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু ছিল না ওর মধ্যে। না ওর মধ্যে এই ব্যাপারটা ছিল না, কিন্তু দিনকে দিন ঘটছে। তাহলে কেন হচ্ছে কি ওই তো বলে দিলাম তো ঘটছে কেন, আর কতবার বলবো এক কথা? না না তুমি কেন হচ্ছে, কেন দরকার নেই এখন। তুমি এর থেকে যাতে বেরোনো যায় তার জন্য আমার ফোন নাম্বারটা রেখে দাও। আমি তো একটা কথা বারবার করে বলে দিলাম, এতক্ষণ সময় নিয়ে কোনো জ্যোতিষী কথা বলবে না। আরো অনেক যদি বলতে শুরু করি তুমি অবাক হয়ে যাবে, কিন্তু আমি টিভি অনুষ্ঠানে বলবো না। কেন বলবো না? আর একজন অপেক্ষা করছে তোমার মতো। আর কিছু বলুন একটু। না, তার জন্য তুমি অনলাইনে যোগাযোগ, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও না। এবং যদি কিছু সামগ্রী দরকার না লাগে তোমার ওর জন্য, তাহলে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। সেই নিয়ে তোমার চিন্তা না, চিন্তা আমার। এবং আমার যে যে প্রতিকার, আমার যে গ্রহ সংস্কার, সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, পাওয়ারফুল, এবং যে কোনো ধরনের অশুভ শক্তিকে সরানোর জন্য একাই 100 আমার প্রতিকার। যে কোনো ধরনের অশুভ শক্তি
কে সরাবার জন্য, রিমুভ করার জন্য একাই 100। আমি বারবার বলছি একাই 100। ওই জন্য তো আমি বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে আসুন, কারণ ওই তো চমকের জায়গা আছে। না হলে আমার কাছে আমার নাম্বারটা রেখে দিন, আমার কাছে পৌঁছতে বললাম না। আজকে যে ভদ্রলোক সকালে এসেছিল, সে বলছে এসে আমাকে যে আমি বহুদিন ধরে ভাবছি আপনার কাছে পৌঁছবো, পৌঁছতে পারছি না। কেন পৌঁছতে পারছি না? অর্থাৎ মা কামাখ্যা যতক্ষণ কৃপা না করবে ততক্ষণ পৌঁছতে পারবে না। বহুজনে সেই কথা বলে, আপনার অনুষ্ঠান দেখি শাস্ত্রীজি আমি অন্য একটা জায়গায় চলে গেছিলাম, অন্য একটা ভুল ফাঁদে পড়ে গেছিলাম, পয়সা বাঁচাতে গিয়ে বাঁচলো না, ভেবেছিলাম যে প্রতিকারে কোনো খরচা লাগবে না। এটা হয় নাকি? ওই মিথ্যে ছলনা এখানে পাবে না। ওই বলে দেবে, সেখানে গিয়ে ভিড় করবে, তারপর বলবে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। তার চেয়ে আমি ঝেড়ে কাশি, হ্যাঁ আমার পুজো পাঠ করব, আমি তোমার নামে তারাপীঠে কামাখ্যায় কাজ করব, আমার যেটুকু পারিশ্রমিক নিশ্চয়ই দিতে হবে। আমি পরিষ্কার বললে কি অসুবিধে? আমি ঝেড়ে কাশি, ওই মিথ্যে ছলনার মধ্যে লিখে দেবো, লোক টানবো, তারপর মানুষের পকেটের দিকে তাকাবো না। আমি প্রথমেই বলেনি পরিষ্কার, কারণ আজকে কলিযুগ তো পরিষ্কারের যুগ নয়। যে যত ছলনা করছে, মিথ্যে বলছে, সেখানে মানুষ ছুটছে, আর ঘুরে কিন্তু আসতে হচ্ছে সঠিক জায়গায়। তাই আমি বলি ছলন যান, ঘুরুন, ঘুরে আপনাকে আসতে হবে। আমি এটুকু চ্যালেঞ্জ, যদি সঠিক কাজ পেতে হয়, সঠিক গ্রহ বিচার করাতে হয়, সঠিক যদি জিনিস জানতে হয়, আসতে হবে। সেসব বাবাজিদের আর পরে খুঁজে পাবেন না, ফোনে পাবে, প্রথমে খুব বড় বড় কথা বলবে, পরে আর পাবেন না। ফোন ধরলে বিরক্ত হবে, আমার সঙ্গে বলুন। আমি ফাঁকা থাকলে চেষ্টা করি আপনাদের সঙ্গে সহযোগিতা করার, এবং আবার আমি সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করি। আমার এটাই হচ্ছে কাজ। আর ধারণ ছাড়া সাফল্য আমি পশ্চিমবঙ্গের বুকে প্রথম এনেছিলাম, যে ধারণ না করেও মানুষকে সঠিক রাস্তা দেখানো যায়, সঠিক গাইডলাইন দেওয়া যায়, আমি এনেছিলাম। শুধু গ্রহ রক্ষা যন্ত্র বলবে, অনেকে এসে বলে আমার একে কিন্তু জানানো যাবে না, ওকে কিন্তু পড়ানো যাবে না, ওকে কিন্তু বলা যাবে না। দরকার নেই, দরকার নেই, আপনি গোপনে রেখে দিন। যারা কাজ করাবেন মনে করছে, জাস্ট তার জন্ম তারিখটা দিন, দেখবেন সাফল্য। কারণ মানুষ তো, আমরা কেন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব? সাফল্য লাভের জন্য। সাফল্যটাকে আমাকে ছিনিয়ে আনতে হবে। সাকসেস, জীবনের সবচেয়ে বড় হলো সাফল্য, সাকসেস পাওয়া। এই নিরিখে আমার ছোটা। আপনার সন্তান একটা চাকরির বারবার পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে না, তাই সাফল্যটা আনার জন্যই তো আপনি দেখবেন, তার জন্মছকটাকে চিনবেন, কোন জায়গাটাতে আটকাচ্ছে। আপনার হাজবেন্ডের ব্যবসাটা একদম তলানিতে ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো রাস্তা পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না, সেখান থেকে বেরোবার জন্য তো আপনি চেষ্টা করবেন। তাহলে আপনার সংসারটা তো বাঁচবে না, সংসারটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। টাকা ছাড়া তো কিচ্ছু হবে না আজকের ডেটে। আজকের ডেটে যার হাতে টাকা নেই, তার হাতে কিছুই নেই। সুতরাং টাকা আজকের দিশে অনেক দিশা রাখে। আমি বলেছি না, টাকা থাকলে বাঘের মতো ঝাপটা দেওয়া যায়। তার মানে কি? তার মধ্যে এতটাই মনোবল এসে যায়। টাকা, ওই জন্য আমি বলি টাকা থাকলে সব আছে। সব মানে হচ্ছে অল, দন্তের সব বানানটা। আর টাকা না থাকলে তালবস্য ব, দুটোরই উচ্চারণ এক, বানানটা আলাদা। সব মানে অল, সকল আছে, আর তালবস্য ব যা নেই তা মৃতর সমান। মেলান, দুশ্চিন্তায় হতাশায় অনেকের প্রেশার বেড়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, বহু লোক আছে। সেদিনকে একজন এসছে আমার কাছে, বলছে গড়িয়ার ভাগ্যচক্রে তার রোজগার কমতে কমতে এমন জায়গায় চলে গেছে, সেই দুশ্চিন্তাতে মাঝেতে স্ট্রোক হয়ে গেছে।
চিন্তা যে কি মানুষকে, অর্থাৎ জীবিত মানুষকে কুড়ে কুড়ে খায় চিন্তা, এটা আমার দেখা। কারণ আমি আজকে দীর্ঘদিনের জ্যোতিষ করতে করতে কথাগুলো বলছি। আর কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো স্যার, আমি প্রীতম সিং বলছিলাম। কোথা থেকে বলছো? বিষ্ণুপুর থেকে বলছিলাম স্যার। বিষ্ণুপুর থেকে, হ্যাঁ বলো। বিষ্ণুপুর থেকে একজন ফোন করেছিল আজ, বলো। আমি মোবাইলে দেখছিলাম। হ্যাঁ, বিষ্ণুপুর কি বাঁকুড়া? এটা কোন জেলা পড়ছে? হ্যাঁ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বলো প্রীতম, তোমার জন্ম তারিখটা বলো, 31/3/1998, সময় বলো। রাত্রি 2:30। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার স্যার। তোমার মেষ রাশি। তোমার সবে শনি 7.5 ধরেছে, ঠিক আছে? 29শে মার্চ 2025 থেকে শনিদেব রয়েছে জলরাশি, মীন হচ্ছে জলরাশি, ঠিক আছে? আর দ্বিস্বভাব তোমার মধ্যে, কিন্তু দ্বিস্বভাবে যদি শনি থাকে, তার 7.5 লাগে, তোমার মন কিন্তু দেখো ফ্ল্যাকচুয়েট করছে, মনটা ওঠানামা করছে। এটা করা উচিত, এটা করব কি করব না, হ্যাঁ কি না বলো? তোমার মধ্যে সেই জিনিসটা ওঠানামা করছে, করা উচিত না উচিত না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর একটা জিনিস হলো, তোমার এখানে যেটা হচ্ছে রাহু বলবার আছে, কাজের ক্ষেত্রে সাফল্য আসছে না। হ্যালো, না স্যার, কাজের মধ্যে আমি পড়াশোনা করছি, মজুগন্ধ পড়ে উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ, কি পড়ছো? 1 মাস পর আমার একটা পুলিশের এক্সাম আছে, তো ওইটার জন্য। সরকারি চাকরির? হ্যাঁ, সরকারি। হ্যাঁ, দেখছি তো। কারণ এখনো পর্যন্ত তুমি সেইভাবে দাঁড়াতে পারোনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তোমার বয়স প্রায় 27 হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। তুমি এখনো পর্যন্ত দাঁড়াতে পারোনি, কারণ আমি তো এই ক্ষেত্রে দেখেছি। কারণ এই জায়গাটাকে যদি ঠিক করতে হয়, মানে কর্মের সাফল্য, সে সরকারি হোক বেসরকারি হোক, সরকারি চাকরির ক্ষেত্রে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই কম। তার সেই নিরিখে বলতে পারি, তোমার 10ম ভাবের যে অধিপতি সে যে শুক্র, শুক্র কিন্তু লগ্নে রয়েছে শনির ঘরে, তোমার কিন্তু হবেই, অবশ্যই হবে, তোমার চিন্তার কিছু নেই। তুমি একটা কথা বলবো, দুটো জায়গার গ্রহ সংস্কারটা করো। একটা হচ্ছে 7.5 একটা যে নেগেটিভ বা অশুভ প্রভাব, সেইটাকে গার্ড করো। আর কার করবে? হ্যালো, হ্যাঁ স্যার, শুনুন। হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে কাল সর্প দোষ। কাল সর্প একটা যোগ হয়, আর কাল সর্প একটা দোষ হয়। এই কাল সর্প তোমার জীবনের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, ঠিক আছে? আর তোমার রিক্তা তিথিতে জন্ম, অর্থাৎ তোমাকে যথেষ্ট মানে তিথি তো 15টা, রিক্তা তিথি শ্রেণী, মানে রিক্তা শ্রেণীতে যদি যাদের জন্ম হয়, তাদের পরিশ্রমটা অনেক বেশি করতে হয়। মানে হার্ড ওয়ার্কিং এর দ্বারা সে সাফল্য অর্জন করতে পারে। স্যার, আমি চেষ্টা অনেকই করছি। জানি, দেখেছি, দেখো না, আমি তো জানি না। রিক্তা তিথি শ্রেণীতে যাদের জন্ম, যেমন নন্দা, ভদ্রা, রিক্তা, জয়া আর হচ্ছে পূর্ণা, এই 5টা তিথি শ্রেণী রয়েছে, তাদের প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে হয়। তোমার সেই হার্ড ওয়ার্কটা করতে হচ্ছে। যদি পারো তুমি ঘরের মধ্যে, আমি বলবো এই কালসর্প দোষ রক্ষা যন্ত্র ঘরে একটা স্থাপন করো। তার সাথে সাথে এই যে জায়গাটা, কারণ শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ, শনিদেবকে একটু বুস্ট আপ করো, দেখো তোমার ভাগ্য খুলে যাবে। তোমার যে ভাগ্যের চাকা ঘুরে যাবে, তুমি সাফল্য পাবেই, কেউ রোধ করতে পারবে না। সাফল্য তোমার দরজায় করা নাড়বে, আমি বলছি। আর একটা জিনিস বলবো, বাস্তুটাকেও ঠিক করা দরকার আছে। হ্যালো, স্যার, আমি বাড়ির বাইরে আছি এখন, মজুগন্ধপুরে পড়াশোনা করছি। বুঝতে পেরেছি। বাড়ির বাস্তুটাও করছো পড়াশোনা, বাড়ির বাস্তুটা যে ঘরটা তুমি ব্যবহার করতে, ঠিক আছে, হ্যাঁ স্যার। সেই জায়গাটার বাস্তুটাও কিছু সমস্যা করছে। স্যার, ওই ডিসেম্বরে এক্সামটা হবে, ওটা কি ভালো হবে? হ্যাঁ, ভালো হওয়ার যোগ রয়েছে, ওই জন্যই বললাম। শুধু ওই যে বললাম, দুটো জায়গায় যেটা বলে দিলাম সেটা করো, দেখো তোমার উপকার হবেই। আজ আর নয়, আমাকে থামতেই হবে। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে
ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূরকুকুবিতে মহাশক্তি ধরে লাগে কৌমর প্রসংস্থানে নারায়ণী নমস্তুতে।